নবী আর কতদিন পর বলেন মদিনাতে নিবেন নবী আর কতদিন পর আমি নবীর প্রেমে পাগল হয়ে নবীর প্রেমে পাগল হয়ে থাকবো জীবন ভর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর মদিনা মদিনা জপেছে অন্তর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর মদিনাতে নিবেন নবী আর কতদিন পর। আল্লাহ কবুল করেন, আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আমি বলেছি 7টা বিষয়ের প্রতি ঈমান আনা লাগবে। বলেন কয়টা বিষয়? 1 নম্বর আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। হুজুর আল্লাহর প্রতি ঈমান কাহাকে বলে? আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারোর নামে কুরবানি করা যাবে না, যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সিজদা করবেন, আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের মধ্যে কাউকে সিজদা করা যাবে না। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি খোদা বলে মানবেন, ওই আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর সঙ্গে আপনি শিরক করবেন না। মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, আশিক রাসূল ভাই বাবারা, তাহলে 1 নম্বরে বুঝলাম আমানতু বিল্লাহ। 2 নম্বর হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। আল্লাহর ফেরেশতাদের প্রতি ঈমান কাহাকে বলা হয়? ফেরেশতার প্রতি ঈমান হইল আপনার আমার দুনিয়াতে চলাফেরা করার পথে আপনার আমার কাদের মধ্যে 2 জন ফেরেশতা আছেন। ওই 2 জন ফেরেশতা আপনার আমার ভালো এবং মন্দের খবরগুলা লিপিবদ্ধ করে। এগুলার সবকিছুর খবর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারা পেশ করবেন। ওই ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। 3 নম্বর হইল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাবের প্রতি ঈমান আনা। আজকে এত সুন্দর করে দারুল উলুম ইব্রাহিমিয়া আসাদিয়া মাদ্রাসার ছেলেরা পবিত্র কোরআনুল কারীমকে হিফজ সম্পূর্ণ করেছেন, কোরআনুল কারীমকে মুখস্থ করেছেন। এই কোরআনকে তারা বিশ্বাস করে, এই কোরআনের আইনের উপরে চলাফেরা করা। শুধু এই কোরআন না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত কিতাব হলো 104 খানা, তার মধ্যে কিতাব সর্বশ্রেষ্ঠ হলো 4 খানা, তাওরাত জাবুর ইনজিল কোরআন। এই তাওরাত জাবুর ইনজিল কোরআন ছাড়া আরো 100টা কিতাব আছে যেগুলোর নাম হইল সহিফা, কিন্তু সবগুলা কিতাবকে সত্যায়ন করেছে পবিত্র কোরআন। এবার আপনারা বলেন বাবারা, আমরা সবাই কোরআনের উপর আমল করার দরকার আছে না না? ওই কোরআনের তেলাওয়াত করার দরকার আছে না নাই? মুসলমানের দল, ও আমার গলার বাবারা, ও নবীর উম্মতের গলারা, আশিক রাসূল ভাই বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের আমার মা বোনেরা যারা শুনতেছেন, আপনাদের সবার কাছে আমার আবদার, তাইলে আমরা 3টা বিষয়ের প্রতি ঈমান আনলাম। 1 নম্বর আল্লাহর প্রতি ঈমান, 2 নম্বর ফেরেশতার প্রতি ঈমান, 3 নম্বর কিতাবের প্রতি ঈমান। এবার 4 নম্বর হইল ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনা। হুজুর রাসূলের প্রতি ঈমান আমরা কেমনে আনবো? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যিনি হেদায়েতের বাণী এবং সত্য ধর্ম নিয়ে আগমন করেছে। ওই হেদায়েতের বাণী এবং রাসূলকে যারা অস্বীকার করেছে, রাসূলকে যারা মানে নাই, আমার আল্লাহ তাদেরকে মুশরিক বলে ঘোষণা করেছে। আমার দলার বাবাজিরা, ও মুমিন মুসলমানের দল, এবার 4 নম্বর রাসূলের প্রতি ঈমানকে পরিপূর্ণ করার পরে এবার আসলে ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আপনারা এখানে যারা এসেছেন, এই এলাকার মানুষ কর্ম করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলায় কাজ শেষ করার পরে তাকে বেতন দেয় কি দেয় না? বলেন বেতন দেয় কি দেয় না?
ওই বেতনটা আখিরাতের সাথে আমি আপনাদেরকে তুলনা করি। বেতনটা দেওয়ার সময় প্রত্যেকটা মানুষকে তার সামনে আনা হয়, জিজ্ঞাসা করা হয় তুমি তোমার কাজগুলা সম্পূর্ণভাবে বুঝাই দিতে পারছো কিনা। ওই আখিরাতটা এমন, দুনিয়াতে আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, দান সদকা করলেন, ইবাদত করলেন, সব ইবাদতের মূলে আপনি যখন এগুলা করার পরে কবরে যাবেন, ওই কবরে হিসাব নিকাশ করার জন্য একটা জগৎ আসে, যে জগতের নাম হলো আখিরাত। আখিরাতের মধ্যে আপনাকে ভালোর ব্যাপারে প্রশ্ন করা হবে, মন্দর ব্যাপারে প্রশ্ন করা হবে। আপনি দুনিয়াতে ভালো কাজ করলে আপনাকে ভালো বলা হবে, মন্দ কাজ করলে মন্দ বলা হবে। নামাজ পড়েন নাই, বেনামাজি বলে লজ্জা দেওয়া হবে। ইবাদত করেন নাই, রোজা রাখেন নাই, বেরোজগার ছিলেন, আপনাকে বেরোজগার বলে লজ্জা দেওয়া হবে। মুসলমান, ও আমার দলের বাবারা, আপনি ওই সময় আপনার মুখটা কেমনে দেখাইবেন যে আল্লাহ আপনার বানাইব, যেই নবীর উম্মত আপনি দাবি করেন। এবার মনোযোগের সাথে আরেকটু আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করেন। ওয়াল ইয়াউমিল আখির, এবার 6 নম্বর হইল ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই এলাকার অনেক মানুষের ভাঙা টিনের ঘরের মধ্যে বসবাস করে, আবার অনেক মানুষ দোতলা বিল্ডিং বানায় থাকে কি থাকে না। আবার অনেক মানুষ মঙ্গল গ্রহের মধ্যে, তারা এসিওয়ালা বাড়ির মধ্যে বসবাস করে। আপনি 10 টাকার মালিক হইলে এসিওয়ালাকে হিংসা করতে পারবেন না। আবার আপনি বলতে পারবেন না আমি বাংলা ঘরে থাকি, আল্লাহ আমার দেয় না। ও মুসলমান, আপনি বাংলা ঘরে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ, বড় ঘরে থাকলেও বলবেন আলহামদুলিল্লাহ। এটা হলো আপনার তাকদীর। আমার আল্লাহ আপনার তাকদীরে ভালো লাগছে বিদায় আপনি বিল্ডিং এ ঘুমান, যার তাকদীরে খারাপ লাগছে আমার আল্লাহ পাকের ওই বান্দাটা, ওই ব্যক্তিটা ভাঙ্গা টিনের ঘরে ঘুমায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে যদি আপনি খুশি থাকতে পারেন, তাইলে আপনি বান্দা হবেন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ বান্দা। ও আল্লাহ, আপনার আদেশে যারা খুশি থাকবে, ভাঙ্গা টিনের ঘরে থাইকে যারা আলহামদুলিল্লাহ বলবে, যে ব্যক্তি দৈনিক 300 টাকা ইনকাম করে সেও বলবে আলহামদুলিল্লাহ। আবার যেই ব্যক্তি 3000 টাকা ইনকাম করে সেও বলবে আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, ওই বান্দাটা 300 টাকা পাইয়া আলহামদুলিল্লাহ বলেছে, আপনি আল্লাহ কি তার প্রতি খুশি না? আল্লাহ তো অবশ্যই তাদের প্রতি খুশি। ও আল্লাহ, এই খুশির কারণে আপনি তাদেরকে কি প্রদান করবেন? আল্লাহ বলে জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমন একটা পুরস্কার দিবে, ওই পুরস্কারের নাম হইল জান্নাতুল আদন। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর সুদূর বাংলাদেশের কুমিল্লা থেকে আপনি আমাদের ভারতের আসাম রাজ্যে আসলেন, আপনি বললেন আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে। হুজুর, আমাদেরকে কেউ যদি একটা ঘর দেয়, সরকারের পক্ষ থেকে যদি একটা বাড়ি দেয়, আমরা আগে বাড়িটা দেখি, বাড়িটা দেখতে কেমন। আমাদেরকে বলবে বাড়িটার মধ্যে 2টা ঘর হবে, একটা পাকের রুম হবে, একটা মেহমান বসার রুম হবে, একটা টয়লেট খানা হবে। ও মুসলমান, সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে জান্নাতের মধ্যে যাব, আপনি বলেন না জান্নাতটা দেখতে কেমন? সুবহানাল্লাহ। ও মায়ার নবী, আপনি বলেন না জান্নাতটা দেখতে কেমন? আমার নবীজি ডাক দিয়া বলে, সাহাবীরা, তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাত দেখতে সুন্দর, আর জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? ঝর্ণা। বল না, কি প্রবাহিত হয়? নদী প্রবাহিত হয়, নহর প্রবাহিত হয়। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমরা জানতে চাই ওই নদীটা কেমন নদী? আপনাদের এলাকার যে নদী আছে, নদী, ওই নদীর মধ্যে পানির কালার হয় সাদা, পানির কালার হয় ঘোলাটে, কিন্তু নবীজি বলতেছেন, হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, আমার নবী বলেন গো, ওই নদীটার মধ্যে পানি হবে 4 রকমের। সুবহানাল্লাহ নাই? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই নদীর মধ্যে পানি হবে কয় রকমের?
ও মায়ার নবীজি, ও নবী গো, আপনি বলেন না ওই নদীর পানিটা 4 রকমের কিসের পানি? নবী আমার বলে 1 নাম্বার ওই নদীর মধ্যে পানি হবে ইন্না আ'তাইনাকাল কাউসার। 1 নাম্বার পানি কাউসারের পানি রে মুসলমান। ওই কাউসারের পানি যারা পান করবে তার কোনদিন পিপাসা লাগবে না। নবীজি কারা ওই কাউসারের পানি পান করবে? আমার নবী বলে যারা আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা তাদের প্রতি ঈমান আইনা আল্লাহর ইবাদত করেছে তারা ওই কাউসারের পানি পান করবে। জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা বলেন কাউসারের মালিক নবী, কাউসার ফিলাইবা পাপী উম্মত পার করিতে গো নবী, সাজদাতে পড়িবা গো নবীজি। নবী তুমি নবী ওলাম্বিয়া বলেন নবী আপনি নবী ওলাম্বিয়া। তোমার লাইগা বানায়াছে গো আমার আল্লাহ সারাটা দুনিয়া গো নবীজি। নবী আপনি নবী ওলাম্বিয়া। জান্নাতের মালিক নবী, জান্নাত বিলাইবা পাপী উম্মত পার করিতে গো নবী, সাজদাতে পড়িবা গো নবীজি। নবী আপনি নবী ওলাম্বিয়া। তাহলে আপনারা বলেন আমরা সবাই ওই কাউসারের পানি পান করতে চাইতে চাই না? জগতের মুসলমানের নবীর আশিকের দলেরা 2 নাম্বার পানিটার নাম হইল সারাবান তাহুরা। ইয়া রাসূলুল্লাহ, ওই সারাবান তাহুরা পানিটার নামটা আপনি বললেন। সারাবান তাহুরা কাকে বলা হয়? হযরতে প্রখ্যাত মুহাদ্দিসিন কেরামের মধ্যে একজন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তাফসীরে ইবনে আব্বাস রচিত করেছেন, উনি বলতেছেন ওই সারাবান তাহুরা হইল পবিত্র পানি। ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র পানি কারা পান করবে? নবী আমার বলে সারাবান তাহুরা কারা পান করবে? যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন নেশা করে নাই। এই যুবকের 31 নাইট বেদাত্মতা তোমাদের থেকে 2 দিন হয় অতিবাহিত হয়েছে। তোমরা গান বাজনা করেছ, তোমরা আতশবাজি ফুটাইছ, তোমরা ফান শুনাইছ মুসলমানের সন্তান, কিন্তু তোমরা এই রাতে অনেকে নেশা করেছ। নেশা আল্লাহর নবী বলে যারা নেশা করবে তারা ওই সারাবান তাহুরার পানি পান করতে পারবে না। ওই মুসলমান, যদি তুমি নেশা করার কারণে, যদি তুমি সমাজের মধ্যে নেশা দ্রব্য পান করার কারণে ওই সারাবান তাহুরা তুমি না খাইতে পারো, এবার আপনারা বলেন ওই সারাবান তাহুরা পান করার জন্য আমাদের সবাইকে নেশা ছাড়ার দরকার আছে না? না, গভীর মনোযোগ দিবেন। 3 নাম্বার পানি, 3 নাম্বার পানিটা হইল জান্নাতি লবণ, জান্নাতি দুধ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতি দুধ কারা কারা পান করবে? আমার নবী বলে যারা কোনোদিন তার ভাইয়ের সম্পদ দখল করে নাই, যারা কোনোদিন তার ভাইয়ের সম্পদ দখল করে নাই, যারা কোনোদিন মানুষের টাকা মাইরা খায় নাই, যারা কোনোদিন মানুষকে জুলুম করে খায় নাই, যারা কোনোদিন মানুষকে ওজনে কম দেয় নাই,
এই 3 নাম্বারটা বড় কষ্টের মুসলমান, একটু মনোযোগ দিয়া শুনবা। জান্নাতি দুধটা কত মজা জানুনি? ওই দুধটা কোন সাধারণ পানির দুধ না, ওই জান্নাতি দুধরা আমার আল্লাহ তোমাদেরকে খাওয়াইব যদি তুমি পরের সম্পদ দখল না করো, যদি তুমি মানুষকে ওজনে কম না দাও, যদি তুমি মানুষকে কাঁধে কথায় কাঁধে না ঠকাও, তাইলে আমার আল্লাহ তোমার জান্নাতি দুধ খাওয়াইব। এবার আপনারা বলেন, জান্নাতি দুধ খাওয়ার জন্য পরের সম্পদ হরণ করা, মানুষকে ওজনে কম দেওয়া, মানুষের সঙ্গে ওয়াদা খেলাপ না করা, এই কাজগুলা বর্জন করার দরকার আছে না? না, বর্জন করবে দূরের কথা। বড় ভাই ইন্তেকাল করার পরে ছোট ভাই মেজো ভাইয়েরা বড় ভাইয়ের ছেলেদেরকে নির্দিষ্ট পরিমাণ সম্পদ বুঝ দেয় না? আছে না নাই? আছে না নাই? ক্ষেতের মধ্যে আপনারা যারা রোয়া লাগান, আলি লাগান, ধান চাষ করেন, ধান চাষ করতে গেলে আগে ক্ষেতের লাইন ছিল 1 হাত 2 হাত, ক্ষেতের লাইনের মাঝখান দিয়া অটো গাড়ি চলতো, ক্ষেতের লাইনের মাঝখান দিয়ে ঠেলা গাড়ি চলতো। আর এখন এটাকে কাটতে কাটতে এত চিকন বানাইছে মানুষ হাঁটতেও পারে না। অবস্থা আছে না নাই? এমন জমি দখল করার অবস্থা বর্তমান সমাজে আছে না নাই? আর এগুলা যদি করেন এবং আপনি ব্যবসা করতেছেন, মানুষকে ওজনে কম দিতেছেন, পরে কি করে না? রাস্তার মধ্যে 10 টাকা করে চাকরি নিয়ে পকেটে ঢুকে ফেললেন, করে কি করে না? মানুষের গাছ লাগাইতেন, রাস্তার উপরে কোন বড়ই গাছ, আম গাছ আছে, টান দিয়ে ওটা খেয়ে ফেলে, মালিককে প্রশ্ন করে না, জিজ্ঞাসা করে, এমন আছে না নাই? এটা হলো জুলুম। এটা করার কারণে জান্নাতের দুধ আপনি খাইতে পারবেন না। আপনি অটোমেটিক মনে করেন বাদাম বিক্রি করতেছে, মুড়ি বিক্রি করতেছে, হাঁটার মধ্যে আপনি তার এখান থেকে 2টা নিয়ে মুখে দিয়ে ফেললেন, আপনি জানেন না আপনার অটোমেটিক গুণ আপনার আমল নামায় জমা হইতেছে। যুবকেরা বলো, আর কোনদিন কোন বাদামওয়ালা থেকে না বলে একটা বাদাম খাইবা? কিনা ছাড়া কোন বাদাম খাইবা? কোন মানুষের গাছে ঢিল মেরা বড়ি খাইবা? কোন মানুষের গাছে ঢিল মেরা আম খাইবা? কোন মানুষকে বলা ছাড়া যদি চোখের সামনে যদি নাকটা কপরে থাকে ধরবা? যদি ধরো, এটা মুসলমানের আদর্শ না। মুসলমানের আদর্শ তোমার চোখের সামনে মণিমুক্তা দিলে জহুরত করে থাকবে, তুমি ধরবে না। বলেন না কেন? আর যদি এগুলো করতে পারো তাহলে জান্নাতের দুধ খাইতে পারবা। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না জান্নাতের মধ্যে 4 নাম্বার ওই নদীর পানিটার নামটা কি? নবী আমার বলে ওই 4 নাম্বার পানিটার নাম হলো জান্নাতি মধু। জান্নাতি মধু, জান্নাতি মধুটা কি? এবার আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি ওই মধুটা কারা কারা পান করবে? এবার আসেন, আমাদের সমাজের মধ্যে চাচা ভাতিজাকে অটোমেটিক গালি দেয়, মুখের ছেলে মনে করতেছে দুষ্টামি, তাকে গালি দেওয়া যাবে, টেস্টা টিস্টারি করে। আপনারা কি বলেন এটাকে? মজা করে, মজা করে, ঠাট্টা মজা করে নাকি? ঠাট্টা মজা করে গালি দেন। বন্ধুরা যারা আছেন, আপনারা একজন বন্ধু আর একজন বন্ধুকে ঠাট্টা করে গালি দেন, তাই কিনা? আপনি আপনার স্ত্রীকে কথায় কথায় গালি দেন, আমি জিম করে বসলাম, কথায় কথায় খারাপ মন্তব্য করেন। নবীজি বলেছেন ওই জান্নাতের মধু তারা পান করবে যারা তাদের লিসানকে হেফাজত করেছে। জি, তাদের লিসানকে হেফাজত করেছে, মুখ দিয়ে মিথ্যা কথা বলে নাই, গালি দেয় নাই, খারাপ কথা বলে নাই। এবার আপনারা বলেন, ওই জান্নাতের মধু খাওয়ার জন্য আমাদেরকে মিথ্যা এবং গালি পরিহার করার দরকার আছে না? না, এই মিথ্যা কথা যারা বলে তারা ফাসেক হয়। তারা কি হয় বলেন? কি হয়? ফাসেক মানে কি বুঝেন আপনি? ফাসেক বলতে আল্লামা কারিমুল্লাহ আলী রহমতুল্লাহ আলাইহি বলছেন, ফাসেক ইয়ানে ফাসেক বোমানো হচ্ছে 1 নাম্বার সে নামাজ পড়লে নামাজ হবে না, নামাজ পড়লে নামাজ হবে, রোজা রাখলে রোজা হবে, কোন ইবাদত করলে ফাসেকের ইবাদত কবুল হবে না। আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গাগুলো ঝুলন্ত অবস্থায় থাকে। আল্লাহ পাক আমাদেরকে ফাসিকি, মিথ্যা কথা বলা, মানুষকে গালি দেওয়া, এই গালি থেকে, ফাসিকি কথা থেকে হেফাজত করুন। আপনারা আজকে আমিন বলেছেন, আরো দূরে বলেন আমিন। তাহলে গালি দেওয়া যাবে, মিথ্যা বলা যাবে, কথায় কথায় সন্তানকে, স্ত্রীকে, ভাতিজাকে, বন্ধুকে গালি দেওয়া যাবে। আল্লাহ এগুলো থেকে হেফাজত দান করুন। তাহলে তকদীরের ভালো মন্দের প্রতি
বিশ্বাসের কথা আমি আপনাদের কাছে বলতেছিলাম। 6 নাম্বার, 7 নাম্বার, ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুবরণ করার পর আল্লাহ আপনাকে আবার উঠাবেন। কেন? আল্লাহর কাছে হিসাব নিকাশ দেওয়ার জন্য। বলেন না, কি দেওয়ার জন্য? হিসাব নিকাশ দেওয়ার জন্য। এই 7টা বিষয় হলো আপনার ঈমান। বলেন, এই 7টা বিষয় কি? 1 নাম্বার আল্লাহর প্রতি ঈমান, 2 নাম্বার ফেরেশতার প্রতি ঈমান, 3 নাম্বার কিতাবের প্রতি ঈমান, 4 নাম্বার রাসূলের প্রতি ঈমান, 5 নাম্বার আখিরাতের প্রতি ঈমান, 6 নাম্বার তাকদীরের ভালো এবং মন্দের প্রতি ঈমান, 7 নাম্বার আখিরাতে আল্লাহ পাক আবার আপনাকে মৃত্যুর পরে জীবিত করবেন সেটার প্রতি ঈমান। আল্লাহ আমাদেরকে ওই ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। জোরে করেন আমিন। মুসলমানের দলেরা, তাহলে কবরের মধ্যে পুঁজি হইল 2টা। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার আমল। এবার 2 নাম্বার আমলের বিষয়ে আসেন। আপনি আমল বলতে কি বোঝেন? এই আমলের ধারাবাহিকতা আমার আল্লাহ ঘোষণা করে, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 1 নাম্বার হলো ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করা। আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, রোজা রাখি আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, যাকাত দেই আল্লাহর জন্য, দান সদকা করি আল্লাহর জন্য। ও আল্লাহ গো, আপনার জন্য আমরা সকল ইবাদত করি। বলে, হ্যাঁ, তোমরা এই ইবাদত করার কারণে জান্নাতে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, এবার তো বলা হইল ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক না করা। মানে আল্লাহই খোদা, আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া আর কোনো সৃষ্টিকর্তা নাই, আল্লাহ ছাড়া আর কোনো বানানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া আর কোনো খালেক নাই। আল্লাহ হলো খালেক, আমরা সবাই হইলাম মাখলুক, দুনিয়ার সকল কিছু হইলাম মাখলুক। এবার আপনারা বলেন, আল্লাহর ইবাদত করে আল্লাহর সঙ্গে শিরিক না করলে দুনিয়া এবং আখিরাতের মধ্যে আমার আল্লাহ আমাদেরকে ভালো রাখতে পারে কি পারে না? ও মুসলমানের দল, ও নবীর উম্মতের দলেরা, ও মুমিন মুসলমানের দলেরা, এবার মনোযোগের সাথে শোনার চেষ্টা করেন। ওই ইবাদত করার জন্য আমরা একটা ইবাদত খানার মধ্যে যাই। আমরা মুসলমান সেটাকে মসজিদ বলি, বলেন না কি বলি?